হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল WB প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 পঞ্চম শ্রেণীর দ্বিতীয় টেস্টের জন্য যে তোমাদের বাংলা 2 নম্বর স্কুল রয়েছে 21 নম্বর পেজে, তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 ধনাই চাক দেখতে পায় গরান গাছে, অপশন নাম্বার খ। আখের আগার অংশ হলো নোনতা, অপশন নাম্বার খ সঠিক উত্তর হবে। গাছটি ভূতের নাচ জুড়ত সন্ধ্যাবেলায়, অপশন নাম্বার খ সঠিক উত্তর হবে। 1 4 বলছে কবি কবি খুশির অগাধ লুটিপুটি খুঁজে পান মাঠে, অপশন নাম্বার খ। 5 মানুষ শব্দটি উভলিঙ্গ। 6 পর্বত শব্দটি ক্লিপলিঙ্গ। বাকি প্রশ্নগুলো তোমরা পিডিএফে দেখে নাও উত্তরগুলো। 2 প্রশ্ন বলছে একেরটা ছোট্ট ফণিমনসা গাছের মনে শান্তি ছিল না কেন? উত্তর তোমরা দেখে নাও। আশেপাশের গাছগুলির পাতা অত্যন্ত সুন্দর, আর তার পাতাগুলি বিশ্রী রকমের চুজালো ও কাঁটাযুক্ত ছিল, তাই ছোট্ট ফণিমনসা গাছের মনে শান্তি ছিল না। যেটা বলছে কবিতায় গাছকে মায়া তরু বলা হয়েছে কেন? দেখে না উত্তরটা কি রয়েছে। কবি একটি নির্দিষ্ট গাছকে দিনের বিভিন্ন সময় বিভিন্ন রূপে দেখেন। গাছটি কখনো ভূত, কখনো রাগে বলছে ঘাড় ফেলানো ভালুক, কখনো হীরের মাছের তৈরি মুকুট, আবার কখনো রূপলি ঝালুর বলের কবির মনে হয়, তাই কবি গাছটিকে মায়াতুরু বলেছেন। নেক্সট প্রশ্ন, শিয়াল আর কুমির মিলে কিসে চাষ করে? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী রচিত বোকা কুমিরের কথা গল্পে কুমির ও শিয়াল আলু, ধান ও আখে চাষ করেছিল। নেক্সট প্রশ্ন বলছে ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাঙ কি দেখলো? ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাঙ দেখলো যে সেখানে সবাই নানান ভোজ ও আনন্দ উৎসবে ব্যস্ত। তাদের স্ত্রী ও মন্ত্রীরা মহানন্দ করছে। নেক্সট প্রশ্ন বলছে পালিয়ে গেল অনেক দূরে, কে পালিয়ে গেল? পালিয়ে সে কোথায় গেল? মৈত্রী দেবী রচিত ঝড় কবিতা থেকে নেওয়া হয়েছে উদ্ধৃত অংশটি। কবি ঝড়ের পালিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। সমস্ত অঞ্চলটা ঘুরে ঝড় অনেক দূরে বলছে 7 সাগরের পাড়ে পালিয়ে গেল। পরের প্রশ্ন দেখা রয়েছে টিকা লেখো। প্রথমটা হচ্ছে ট্যাং, তারপরে হচ্ছে সিস। উত্তর দেখো দুটো। এরপর হচ্ছে দেখো 3 দাগের 1 বলছে বচন কাকে বলে? বচন কয় প্রকার? একটি করে উদাহরণ দাও। যে রূপের সাহায্যে গণনাযোগ্য জীব বা জড়বস্তুর সংখ্যা 1 বা 1-এর বেশি, অর্থাৎ সেই বিশেষ সর্বনাম পদে সংখ্যা পাওয়া যায় তাকেই বলা হয় কি বোঝায়, তাকেই বচন বলে। যেমন বলছে বই, ফুল, পাখি, আমি ইত্যাদি। বচন সাধারণত 2 প্রকার, এক বচন আর বহু বচন। এক বচন হচ্ছে বলটা, বহু বচন হচ্ছে বলগুলি। এরপর হচ্ছে লিঙ্গ পরিবর্তন করো। একটা হচ্ছে গায়ক, এটা হচ্ছে মহিলা, গায়িকা রয়েছে। গায়িকা হবে কবি, মহিলা কবি, পুত্র, কন্যা, সাহেব, মেম।